আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হচ্ছে হাফিজুর রহমান ভাই। তো হাফিজুর রহমান ভাই আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করে উনি আপওয়ার্কে নিয়ে আসলো, কিন্তু এই যে আপওয়ার্কে নিয়ে আসলো তার মানে যত সহজে আমি বললাম বিষয়টা, তত সহজে কিন্তু হাফিজুর ভাই ক্লায়েন্টটা আউটো মার্কেট প্লেস থেকে মার্কেট প্লেসে বা আপওয়ার্কে নিয়ে আসেনি। তো এর পিছনে অনেক কঠিন পরিশ্রম এবং হচ্ছে অনেক ধৈর্য এবং হতাশার মধ্য দিয়ে ওনাকে যেতে হয়েছে। তো পুরো গল্পটাই আমরা হাফিজুর ভাইয়ের কাছ থেকে শুনবো যে কিভাবে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করে আপওয়ার্কের মধ্যে নিয়ে আসলো। কারণ আমি যতটুকু জানি হাফিজুর ভাই উনি ফার্স্ট অফ দি মানে প্রথম যখন ক্লায়েন্ট হান্টিং করতে যায় তখন উনি অনেক কয়েকটা স্ক্যামারের পাল্লায় পড়ে গেছিল। তো সেই বিষয়টা থেকে কিভাবে উনি শুধরে, কিভাবে আরো নিজেকে ধৈর্যশীল এবং পরিশ্রমী তৈরি করে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করে আপওয়ার্কের মধ্যে নিয়ে এসে অর্ডার কমপ্লিট করে ক্লায়েন্টের কাছ থেকে রিভিউ নিল, এই পুরো গল্পগুলো আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো। তো হাফিজুর ভাই আমাকে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা হাফিজুর ভাই, তো আপনার সম্পর্কে তো আমি অনেক কিছুই জানি। তো আমি বললে তো বিষয়টা কেমন হচ্ছে, তো আপনি আপনার কাছ থেকে মানে আপনার নিজের থেকে আপনি আপনার অনুভূতিগুলো একটু প্রকাশ করবেন। কারণ আমি আপনাকে দেখছি যে আপনি কত পরিশ্রম এবং কত স্ট্রাগলটা করছেন এই পর্যায়ে আসতে। উম ভাইয়া, সত্যি কথাই বলতে কি, আমি আপনি তো ভালো করে জানেন যে আমি এই লাইনে প্রায় 6 থেকে 7 মাস এই লাইনে। হুম হুম। তো আমি ফার্স্টে ফ্রি ভিডিও গুলো ফলো করতাম, যে ফ্রি ভিডিও দেখতাম, দেখে দেখে মনে করেন যে দেখি কার ভিডিও কেমন কি দেখি ফার্স্টে আপনি। আচ্ছা আচ্ছা, আমি অবশ্য আপনার ভিডিও একটু আমার। আপনাকে ইন্টারাপ্ট করি, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি যে আপনি কোথা থেকে বলছেন, যদি সেটা একটু বলেন আর কি, বা বর্তমান ভাই কোনো জব আমি করেন কিনা এটা যদি একটু বলেন। ভাই আমি জব করি না, আমি একটা কন্ট্রাক্টরি করি, ইলেকট্রিক সাইডে কন্ট্রাক্টরি করি, পাশাপাশি ফ্রিল্যান্সিং জগতে আসা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি খুলনা থেকে বলতেছি ভাইয়া। আচ্ছা আচ্ছা খুলনা ফুলতলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা ফার্স্টে ফ্রি ভিডিও গুলো দেখতাম যে ফ্রি ভিডিও গুলো কেমন কার কেমন। আস্তে আস্তে আপনার ভিডিও গুলো পরে আসছিল, অত তো বুঝতে পারিনি, পরে আস্তে আস্তে দেখি যে সার্চিং এ আপনি চলে আসছেন, পরে আচ্ছা আস্তে আস্তে আপনার ভিডিও দেখা শুরু করি। করতে করতে মোটামুটি আস্তে 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 গ্রো করতে হতে কিভাবে টিপস গুলো আছে সেইগুলা মোটামুটি ফেসবুক, যেভাবে ওই যে ফেসবুক থেকে আবার ইসে আপনার ইমেল কালেক্ট করে কিভাবে ইমেল করতে হয় সেগুলো কালেক্ট করে আপনার মেসেজ টেমপ্লেট দিয়ে এইগুলো আবার কিছু মডিফাই করে হুম। সেগুলো দিয়ে আমি আর কি প্র্যাকটিস করতে থাকলাম। তা এর মধ্যে থেকে আমি অনেক ট্রাই করছি যে দিনের বেলা ইমেল গুলো কালেক্ট করতাম আর রাতে ইমেল গুলো সাবমিট করতাম। আচ্ছা আচ্ছা। করতে করতে মোটামুটি রেসপন্স আসতো কিছু কিছু। আপনি জানেন তো সবকিছুই, যে কিছু কিছু ফেক ভাইয়ের পাল্লায় পড়ছিলাম। হুম 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 তো হুম। যাই হোক, ওসব বলে আর লাভ নাই, আসলে দুঃখজনক ব্যাপার। মোটামুটি তারপর থেকেই একটা নক আসে। আসার পরে সে বলল যে আসলে একটা মেক লাইন। আচ্ছা সে বললো যে আসলে তোমার যে কষ্টটা, সেই কষ্টটা আমার বহন করা সম্ভব হচ্ছে না, সবকিছু কথা বলার পরে। আচ্ছা আচ্ছা তা ঠিক আছে, আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, আমি তোমাকে একটা অফার করতে চাই, যে আসলে তোমাকে আমি 14 থেকে 15 দিনের একটা ফ্রি সার্ভিস দিতে চাই। আচ্ছা আচ্ছা তা বললো যে ঠিক আছে, সমস্যা না, চলে যাবে ভাইয়া, ভাইয়াটা কিন্তু অনেক কষ্ট ধরে রাখছিলাম। আচ্ছা তবে ফ্রি সার্ভিসের কথা শুনে কথা, না আমি ফ্রি সার্ভিস নিব না, তোমাকে তো পেমেন্ট নিতেই হবে। আমি বলছি, না আমি পেমেন্ট নিব না, আমি আপনার কাজটা কমপ্লিট করে যদি ভালো রেজাল্ট আসে তাহলে আমাকে একটা স্যালারি ফিক্সড করেন আপনি, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা মোটামুটি ওই থেকে মোটামুটি আমার প্রতি সে আসক্ত হতে শুরু করলো, যে আসলে তার কাছ থেকে অনেক কিছু পাচ্ছি, এই ব্যাপার, তাকে একটা স্যালারি না দিলে হয় না, তাহলে যদি স্যালারি তো দিতে হয় তাহলে তো আপনি আপওয়ার্কে এসে আমাকে ছোট্ট একটা বিট করেন, ওইখানে আমাকে কিছু করেন। আচ্ছা সেইভাবে ভাইয়া আপওয়ার্কে আমার এই এই বাইকটাকে নিয়ে আসা, বুঝছেন। এখন মোটামুটি আপওয়ার্কের অবস্থান মোটামুটি ভালো, এখন বিট করলেই মোটামুটি কালকে দুটো বিট করছিলাম, একটা রেসপন্স আসছিল, বুঝছেন। আচ্ছা আচ্ছা মোটামুটি এখন ভালো একটা পজিশনে আল্লাহ মোটামুটি করছে। আচ্ছা। তবে ভাই আমি অনেক কষ্ট করছি ভাই, আপনি তো সবকিছু জানেনই। হুম, অনেক আমি তো কষ্ট অবশ্যই। করছি, আমি রাত্রে ঘুমাই না ভাই, 2 থেকে 2.5 ঘন্টা ঘুমাই, আর দিনের বেলা হয়তো বা একটু ঘুমাই। হ্যাঁ, অনেক কষ্ট করছি ভাই আমি। তো এই যে আপনি আপনারা বা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই জানেন যে কম বেশি যে আমি আউটার মার্কেট প্লেস থেকে এবং মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করার জন্য আমি 60 প্রকার পদ্ধতি দেখাইছি কিভাবে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করা যায়। তো এই পদ্ধতিগুলোর মধ্যে কোন পদ্ধতিটা আসলে আপনাকে অ্যাকচুয়ালি আপনার কাজে দিচ্ছে? হ্যাঁ ভাইয়া, মূলত হচ্ছে আপনি একটা ওয়েবসাইট নিয়ে একটা ভিডিও দিয়েছিলেন, যে ওয়েবসাইট থেকে কিভাবে সোশ্যাল মিডিয়ায় গিয়ে তাদেরকে ইমেল গুলো কালেক্ট করা, ফোন নাম্বার গুলো কালেক্ট করা, হ্যাঁ, রাইট রাইট। কালেক্ট করে ওইগুলোকে রেখে দিয়ে পরে হয়তো বা তাদের কাছে ইমেল করা, সুন্দর একটা মেসেজ টেমপ্লেট সেট আপ করে তাদের কাছে ইমেল করা। এইভাবে মোটামুটি ভাইয়া কি হচ্ছে, বুঝছেন। আচ্ছা,
তো ওভারঅল অনেকেই এই বিষয়গুলো জানতে চায় যে কতদিন ট্রাই করার পর বা কতদিন ধরে আহ, মানে ক্লায়েন্ট হান্ট করার কতদিন পর ক্লায়েন্ট পেলেন, অনেকেই জানতে চায় একটু যদি আপনি বলেন যে কতদিন পর পেলেন ভাই ভাইয়া, ক্লায়েন্টটা। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে কি ভাইয়া, মূলত কি আমি সবার সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে হচ্ছে আগে নিজের স্কিল থাকতে হবে ভাইয়া। হুম। স্কিল কমপ্লিট করে তারপরে আমি স্কিল কমপ্লিট হওয়ার পরে আমি বেশি সময় দিইনি, এক সপ্তাহের ভিতরে মোটামুটি ইনশাল্লাহ আমার নক আসা শুরু শুরু হয় আচ্ছা মোটামুটি। আচ্ছা। প্রথমে তার স্কিল থাকতে হবে ভাইয়া, আমার ফার্স্ট প্রথম কথা। আগে আচ্ছা। স্কিল না হলে আসলে বিট ইসে বায়ার হ্যান্ডিং এ আসলে যাওয়াটা উচিত বলে আমি মনে করি না। রাইট রাইট রাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই আপনার এইটা কি, আপনি যে ক্লায়েন্টের কাজ রিসেন্টলি করলেন, তো এটা কি আপনার প্রথম ক্লায়েন্ট না এর আগেও আপনি ক্লায়েন্টের কাজ করছেন? ভাইয়া এটা হচ্ছে আমার ফার্স্ট ক্লায়েন্ট ভাইয়া। এটাই হচ্ছে ফার্স্ট। এই একটা ক্লায়েন্ট মনে করেন যে আসলে ক্লায়েন্টের মতো ক্লায়েন্ট হলে, একটা ক্লায়েন্ট হলে এনাফ ভাইয়া, আর লাগে না। রাইট রাইট এদের রাইট। এটা কমপ্লিট, সে আমার প্রতি খুশি হয়েছে, আমাকে সে টিপসও দিছে, এবং নেক্সট প্রজেক্টের জন্য সে আমাকে অফার করছে যে আসলে আমার নেক্সট যে দুইটা প্রজেক্ট আছে এই প্রজেক্ট দুটো তুমি হ্যান্ডেল করবা। হ্যাঁ, আমার কাছে নো প্রবলেম, কোনো সমস্যা নাই। সেভাবে মোটামুটি বলছে সে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট সে আমাকে স্যালারি দিবে, মোটামুটি সেভাবে কাজ রানিং এই রয়েছে যে এখনো এখন। এই যে অনেক ফ্রিল্যান্সার ভাই ব্রাদাররা মার্কেট প্লেসের উপর বেশি ডিপেন্ড থাকে, যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসে থাকে, যে কবে অ্যাকাউন্ট র্যাঙ্ক করবে, কবে গিগ র্যাঙ্ক করবে, সে অপেক্ষায় বসে থাকে। কিন্তু আপনি সেটা করলেন না কেন? আপনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করলেন, কারণ কি? ভাই আসলে কি, আপওয়ার্কে হচ্ছে ইসে আপনার ইসে ফাইবারে আসলে কি ভাইয়া, আসলে গিগটা যদি আসলে কি গিগ কখনো র্যাঙ্ক হয় না। হুম। এখান থেকে গিগ র্যাঙ্ক হওয়া আসলে অনেক টাফ ব্যাপার ভাই, আমি অনেক চেষ্টা করছি কিন্তু আসলে, হ্যাঁ আমি অনেক ট্রাই করার পরেও আসছিল, একটা বার আসছিল কিন্তু পরে হয়তো বা সে চলে গেছিল ওর একটা গুগল অ্যানালিটিক্স সেট আপের জন্য আসছিল, হয়তো বা সে নিজে থেকে করছে, আমাকে নক করছিল। আচ্ছা। করার পরে মনে করেন যে আসলে কি প্রচুর এখানে সময় দিতে হবে, অল টাইম অ্যাক্টিভ থাকতে হবে, কিন্তু মূলত হচ্ছে র্যাঙ্ক করানোর জন্য এখন ফাইবার মানে হচ্ছে ভাই একটা দৌড় প্রতিযোগিতা, বুঝছেন? এখন এইখান থেকে ভালো পারফরমেন্স করতে গেলে আগে ফার্স্টেই মনে করেন বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে এসে কথাবার্তা বলে তারপরে হচ্ছে এখানে গিগটা র্যাঙ্ক করালে সব থেকে আমি মনে করি বেটার। তাছাড়া গিগ র্যাঙ্ক আসতে গেলে একটু সময় লাগবে, 2 থেকে 3 মাস সময় লাগবে ভাই। রাইট রাইট রাইট। আচ্ছা, আর তা বাদেও অনেকেরই দেখবেন যে 6 মাস 1 বছর ধরে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছে, বাট গিগ র্যাঙ্ক করে না বা অ্যাকাউন্ট র্যাঙ্ক করে না। তো এই হ্যাঁ, হ্যাঁ, এই ধরনের ভাই ব্রাদাররা, এই ধরনের ভাই ব্রাদাররা আস্তে আস্তে দেখেন যে 6 মাস 1 বছর পর হয়ে যায় কিন্তু গিগ র্যাঙ্ক করে না। পরে আস্তে আস্তে তারা একটা হতাশার মধ্যে পড়ে যায়, যার কারণে দেখেন যে ফ্রিল্যান্সিংটা তারা শেষ পর্যন্ত সে ছেড়ে দেয়। কিন্তু এইটা করা যাবে না, যে আপনাকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে বসে থাকা যাবে না। দেন ওই অ্যাকাউন্টের পাশাপাশি আপনাকে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করে হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট, রাইট। এই কাজটাকে হ্যাঁ, আমি আপনার আপনার করতে কথা হবে। হ্যাঁ। একমত। হ্যাঁ ভাইয়া, এটা আসলে কি বসে থাকলে আসলে সে ভুল করবে, সে আসলে নিরাশ হবে ভাইয়া, সে কখনোই সাকসেসফুল হতে পারবে না, আমি 100% বলতে পারি। যে কারণ কারণ আপওয়ার্কে যে ফাইবার আমি যে আমি গিগ খুলে বসে থাকলাম যে আমাকে অর্ডার আসবে, অর্ডার আসবে, আসলে এটা কখনোই আসলে ভাবা যাবে না। এখানে পাশাপাশি অন্যান্য যে সিস্টেম গুলো আছে সেগুলো ই করতে হবে ভাইয়া, চলতে হবে সেইভাবেই। ইমেল মার্কেটিং, বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়ায় যে করা, মেসেঞ্জারে গিয়ে, তারপর ইনস্টাগ্রামে যাই, এখানে যে ওদেরকে নক করতে হবে, কমেন্টস করতে হবে, হ্যাঁ, আমার সার্ভিসটা শেয়ার করতে হবে যে আমি কি পারি না পারি, রাইট রাইট। তাহলে তো ইনশাল্লাহ এই মোটামুটি যে সে অল্প দিনের আমাদের ভিতরেই। শেষ করার পূর্বে যে আপনার নিজের এক্সপিরিয়েন্স থেকে, যে আপনি নতুন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার ভাই ব্রাদার আছেন, আপনার নিজের এক্সপিরিয়েন্স থেকে তাদের জন্য কি আপনার কোনো উপদেশ আছে বা কোনো টিপস আছে? উপদেশ আসলে আমি একটা কথাই বলতে চাই নতুনদের জন্য, সে হচ্ছে এখানে আসলে সময়টা, প্রচুর সময় দিতে হবে। এখানে প্রায় আপনার পার ডে 10 থেকে 12 ঘন্টা সময় আহ, দিতে হবে এখানে ভাইয়া। এখানে আসলে কি, যে যত সময় দিতে পারবে তার জন্য ততই অনেক ভালো, সে অনেক ভালো কিছু করতে পারবে খুব অল্প দিনের ভিতরে। যে আমি 2 ঘন্টা সময় দিলাম, আমি করলাম না, আসলে সেটা কম করলে আসলে সে হতাশা এমনি হয়ে যাবে ভাইয়া। রাইট রাইট। তো সর্বশেষ হচ্ছে আপনার ক্লায়েন্ট যে আপনাকে আপওয়ার্কে অর্ডার করলো এবং হচ্ছে আপওয়ার্ক থেকে আপনার আর্নিং এবং ক্লায়েন্ট রিভিউ দিল, যদি আমরা একটু যদি দেখান আপনাকে স্ক্রিন শেয়ার করে। অবশ্যই ভাইয়া, হুম। নো প্রবলেম। আমি আপনাকে শেয়ার করার অনুমতি দিয়ে দিছি। ভাই যে আমার প্রোফাইল। না, আপনার স্ক্রিন শেয়ার হয়নি। আপনার স্ক্রিন শেয়ার হয়নি। ওকে। জি, শেয়ার হচ্ছে।
আচ্ছা, দেখতে পাচ্ছি আপনি $100+ আপনার আপওয়ার্ক থেকে আসছে, দুটো টোটাল জব কমপ্লিট করছেন। এই দুটো হুম ক্লায়েন্টেই হুম। হচ্ছে আপনার আউটার মার্কেট প্লেস থেকে মার্কেট প্লেসে নিয়ে এসে তাদের পেমেন্টটাও নিলেন, এবং জি ভাইয়া। দুটো রিভিউ আপনি মানে তাদের কাছ থেকে সংগ্রহ করলেন। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আচ্ছা আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো হাফিজুর রহমান ভাই, তাহলে পরিশেষে ঠিক আছে, আপনার সাথে আপনার আপনার যে সমস্যাটা আছে সেটা আমি দেখতেছি একটু পরেই। আর পরিশেষে হচ্ছে আপনার জন্য শুভকামনা, আপনার ফ্রিল্যান্সিং যাত্রা এবং হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এর তো শুরু, এটা আমরা একদম, আপনি এতদিন ধরে কষ্ট করে মাত্র শুরু হলো, তো এই হুম। শুরুটা জি যেন ভাইয়া। আরো আরো যেন সুখময় হয়, এবং হচ্ছে এর জন্য তো দোয়া আশীর্বাদ দুটোই থাকবে আপনার জন্য। আর ভবিষ্যতে আপনার সাথে আপনাকে নিয়ে যেন আরো বড় কোনো নিউজ এবং আরো বড় কোনো অর্ডারের সংবাদ বা হচ্ছে ওই বিষয়ে যদি আমরা আমরা যেন জমে আসতে পারি, এটাও আপনি জি ভাই, চেষ্টা করবেন। অবশ্যই আর আমার জন্য আমি, দোয়া করবেন। জি জি জি। আর তাহলে ঠিক আছে,